নমস্কার বন্ধুরা, আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সঙ্গে তো অলরেডি শেয়ার করেছি যে আমরা সব পরিবারে চলে এসেছি বকখালিতে। আর এখানটাতে আমরা বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। আমরা এখন চেয়ারে বসে আমি আর পম গল্প করছি, টুকিটাকি ভিডিও নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর সুনদুষ্টু খুব সুন্দর করে মজা করে বিচে খেলাধুলো করছে, সেই অংশও তোমাদেরকে মাঝে মাঝে কিন্তু দেখাচ্ছি। এটা পুরো সাদা বালির বিচ। আর এই দেখো ওরা, এই যে দুষ্টু পড়েও গেছে। দুষ্টু সারাদিনে অনেক বার করেই পড়ে, আর বিচে এসেও দু চারবার পড়বে, এটাই কিন্তু খুব স্বাভাবিক। ওরা যেখানটাতে খেলছে তার পাশেই দেখো অনেকটা জায়গায় জল, তারপরে আবার শুরু হয়েছে বিচ। ওই যে দেখতে পাচ্ছ অনেক দূরে মানুষজন হাঁটছে, ওইখানটাতে আসল সমুদ্র কিন্তু শুরু। তো আজকে আমরা আর অত দূরে যাব না, এমনি অনেকটা জার্নি করে সেই ভোরবেলায় বেরিয়েছি। খুব টায়ার্ড আছি, তো এখানেই ঘোরাঘুরি করে কিছুক্ষণ সময় কাটাবো। কালকের দিকে ওই দিকটাতে যাওয়ার ইচ্ছা আছে। অনেকক্ষণ থেকেই ওরা ডাব খাবে বলছিল, তো পম এখন সবার জন্য ডাব নিয়ে এসেছে। আর দুষ্টুকে একদম চেঞ্জ করিয়ে দিয়েছি। আর হঠাৎ করেই খুব ঠান্ডা একটা হাওয়া বইছিল, ওই জন্য দেখো একদম মাথা ফাথা ঢেকে নিয়েছি। প্রথম দিকে এতটা ঠান্ডা লাগছিল না, হঠাৎ করেই এত একটা ঠান্ডা হাওয়া, আর হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, ওই জন্যই মাথাটা একদম ঢেকে নিয়ে বসেছি। তো তারপর ভাবলাম যে একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাই, পুরো বীজটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর অনেকটা জায়গা জুড়ে এটাই না সব থেকে ভালো লাগছিল, খুব একটা বেশি ঘিঞ্জি ছিল না, অনেক মানুষের কোলাহল ছিল না, সব কিছু মানে খুব ভালো লাগছিল, যেটাই চাই আমি। কোথাও ঘুরতে গিয়ে অনেক লোকজন, প্রচুর ক্যাওয়াস, এইগুলো থেকে না একটু নিজেদেরকে সরিয়ে নিয়ে একটু ফাঁকা ফাঁকা কোথাও গিয়ে সময় কাটাতে আমি খুব ভালোবাসি। আর এখানে এসে সেটা কিন্তু একদম ঠিকঠাকই হয়েছে, তবে একটু মেঘলা মেঘলা আছে, সেজন্যই একটু খারাপ লাগছিল যে এই আজকে বেড়াতে আসলাম আর আজকে এরকম মেঘলা মেঘলা হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর সুনদুষ্টু বলছিল সুইটকর্ন খাবে, তো আমি বারণ করলাম যে এখন দুপুর হয়ে গেছে, 1টা মতো বাজে, একটু পরেই আমরা লাঞ্চ করব, এখন সুইটকর্ন খেলে না ওরা আর খেতে পারবে না। তো এই দিকটাতে হেঁটে হেঁটে একদম পুরো পাড়ের দিকটাতে চলে এসেছি। আর এখানে অনেক বাবলা গাছ, কাঁটা গাছ আছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। এদিকে সাদা বালি আর এদিকে সবুজ গাছপালা, না খুব ভালো লাগছিল। তো এখানটাতে একটু ঘোরাঘুরি করছিলাম। আর সুনদুষ্টুকে একটা জায়গায় পেপার পেতে ওখানটাতে ওদেরকে বসিয়ে রেখেছিলাম, তা না হলে এই বালিটা নিয়েও ওরা ঘাটাঘাটি করতো, আবার চেঞ্জ করতে হতো। আর এখন তো খাওয়ার সময় হয়ে গেছে, বারবার চেঞ্জ করলেও মুশকিল। আর এই জায়গাটা আমার এত ভালো লেগেছে না, কি বলবো, দেখো কি সুন্দর, বেশ ভালো লাগছে। তো এখানটাতে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছি। তো তোমাদের কেমন লাগছে, তোমরা কে কে বকখালি বিচে এসেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি এসে থাকো বা যদি আসার প্ল্যান থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আমি খুব একটা সমুদ্র ভালোবাসতাম না, কারণ অনেক দিন আন্দামানের সমুদ্রে থাকায় ওখানকার মানে অসাধারণ সমুদ্র দেখে পুরী দীঘা খুব একটা ভালো লাগতো না। তো এইবারটা তো যেহেতু আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না, কিন্তু এইখানটাতে এসে সত্যি বলছি খুব একটা খারাপ কিন্তু লাগছে না। তোমরাও কিন্তু ঝট করে চলে আসতে পারো, শিয়ালদা থেকে তো মাত্র 3 ঘন্টা লাগবে। আমরা তো চলে এসেছি, 3 ঘন্টা পেরিয়েই যে এত সুন্দর একটা জায়গায় আসা যায় সেটা জানা ছিল, কিন্তু আসার ইচ্ছাটা ছিল না। আর এখানটা দেখো লেখা আছে আই লাভ বকখালি, এখন এটা কিন্তু এখন ফেমাস, যেখানেই যাবে এই লেখাটা থাকবে। আর সেখানে গিয়ে 2-4টে ছবি, ফটো ক্লিপস কিন্তু নিতেই হবে। আর এখানটাতে অনেকটা ভিড় ছিল, যা হয় আর কি, সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। তো একটা সাইডে দাঁড়ালাম, দাঁড়িয়ে যেটুকু যা হয় নিয়ে তারপর চলে আসলাম আমরা খেতে। বেশ খিদে পেয়ে গেছে, দুষ্টু ঘ্যান ঘ্যান করছে। আর এবারে আমরা ঠিক করে নিয়েছি বাইরে চিকেন খাবো না, তো ওই জন্য ডিম অর্ডার করেছি। বনশ্রীতে খেতে এসেছি, শুনেছি বকখালিতে এটাই নাকি ভালো হোটেল। আর এই যে দেখো আমাদের খাবার চলেই এসেছে, অনেক কিছু আছে। আর রান্নাবান্নার টেস্ট ভালোই। এখন আমরা বিল পেমেন্ট করে হোটেলে যাব, ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে নেব, কারণ বেশ ঘুম পেয়ে গেছে। সেই রাত 3টে 3:30 নাগাদ উঠেছি, তো এখন একটু ঘুমিয়ে টুমিয়ে এখন আমরা আবার বিচের দিকে যাচ্ছি। তো তোমাদেরকে আগেই বলেছি আমাদের হোটেল থেকে টোটো সার্ভিস আছে, তো সেখানেই উঠে পড়ে চলে আসলাম বিচে। সন্ধেবেলায় কিন্তু বিচে ঘুরতে দারুণ লাগে, সন্ধেবেলার সৌন্দর্যটা একদমই অন্যরকম হয়। আর এখন মোটামুটি আমরা চলে এসেছি।
চারপাশটা একটু দেখো, কত কত দোকান, যেন মনে হচ্ছে পুরো মেলা। বেশ ভালো লাগে না বিচের এই দোকানগুলো ঘুরতে? আমার তো বেশ লাগে টুকিটাকি কেনাকাটা করতে, বিচে ঘুরতে, আর টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করতে। আর সোনু ভীষণ ভালোবাসে বেলুন ফাটাতে, তো সেটাও হবে। আর কি ভালো লাগে বলো তো, এখানে যে মাছগুলো পাওয়া যায় এগুলো দেখতে, কত রকমের মাছ দেখো কি সুন্দর করে সাজানো। তবে এই জিনিসটা খুব একটা খেতে ভালোবাসি না। আর সোনু দুষ্টু এখন সুইট কর্ন খাচ্ছে, এটা কিন্তু একদম দারুণ খেতে, আমিও খুব ভালোবাসি। আর এখানে নানান রকমের ফুল আছে, এগুলো সবাই মাথায় দিচ্ছিল আলো জ্বলে। আর সোনু একটা হাতে দেওয়ার জন্য কিনলো, তবে নর্মাল, আলো জ্বলে না। তো চলো আসি, দেখা হবে পরবর্তীতে।